ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডে একটা মজার এক্সটেনশন আছে, সেটা হচ্ছে কোড রানার। সেটা দিয়ে আপনি যখন যে ফাইলে কাজ করবেন সেই ফাইলটিকে সরাসরি রান করে আউটপুট দেখে নিতে পারবেন। যেমন আমি এখানে রান করছি কমান্ড আর চেপে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ফ্রম থ্রেট। আমি যদি এখানে লিখতাম যে সে হাই এবং তারপর আমি যদি এটা রান করতাম, আচ্ছা এখানে সে হাই, সরি, হ্যাঁ এবার রান করি, এই যে দেখেন হাই ফ্রম দ্য থ্রেট। সো এই এক্সটেনশনটা আপনার যে কোনো ফাইল হোক, সেটা জাভাস্ক্রিপ্ট কিংবা পাইথন কিংবা রুবি, যে কোনো জায়গায় যে কোনো ফাইল অথবা যে কোনো একটা পার্টিকুলার কোড ব্লক আপনি রান করতে পারবেন। হ্যাঁ, তো কিভাবে সেই এক্সটেনশনটা ইনস্টল করবেন? আপনি যাবেন এক্সটেনশনে, এখানে লিখবেন হচ্ছে কোড রানার, এই যে কোড রানার, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আর ইনস্টল করার পরে এর বেশ কিছু সেটিংস আছে। আপনি যদি সেটিংস এরিয়াতে যান এবং লেখেন যে কোড রানার, তখন এই যে কোড রানার নিয়ে সব কনফিগারেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে আপনার পার্টিকুলারলি যদি কোনো ধরেন এক্সিকিউটর ম্যাপ, এই যে এই জায়গাটায় এডিটিং সেটিংস, এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজের জন্য এক্সিকিউটেবলটা কোথায় সেগুলো স্পেসিফাই করে দিতে পারবেন। হ্যাঁ, যেমন আমি যেখানে ধরেন পিএইচপির জন্য আমার পিএইচপি, যেহেতু আমার টার্মিনাল বলছি, আমার গ্লোবাল স্কোপে গ্লোবাল পাথে পিএইচপি অলরেডি আছে। যদি না থাকে তাহলে আপনি এখানে এভাবে লিখে দিতে পারবেন যে সি, আপনার উইন্ডো ইয়াতে যেখানে থাকবে আর কি, ধরেন পিএইচপি তারপর php.exe, এভাবে আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, তো এই এক্সিকিউটর ম্যাপ জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমার যেহেতু গ্লোবাল স্কোপে আছে পিএইচপি কমান্ডটা এনাবল করা, সেই জন্য আমি এখানে সরাসরি পিএইচপি রান করছি। যেমন এখানে আমি যদি পিএইচপি এই যে, হ্যাঁ, সো দেখতেই পাচ্ছেন। তো এনিওয়ে, এক্সটেনশনটা খুবই ইউজফুল, এবং আমার মনে হয় এক্সটেনশনটা ইউজ করলে আপনাদের প্রোডাক্টিভিটি, পার্টিকুলারলি এই যে কোনো সময় যে কোনো এক্সাম্পল কোড রান করে আউটপুট দেখে নেওয়ার জন্য আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। ও, আরেকটা জিনিস আছে এখানে, এই একটু বলে দিই কোড রানারের, সেটা হচ্ছে যে এক্সটেনশন সেটিংস, এখান থেকে আপনি আসতে পারবেন। হ্যাঁ, যে কোনো এক্সটেনশন যখনই আপনি রাইট ক্লিক না, এই গিয়ারে ক্লিক এবং এক্সটেনশন সেটিংস, এখান থেকে যেমন হচ্ছে আপনি এই ফাইলটা রান করার আগে অটোমেটিক্যালি সেভ করে নেবেন কি না, তারপর হচ্ছে এই যে সেভ ফাইল বিফোর রান, তার মানে আপনি যখনই কোড লিখেছেন যদি সেভ না করে আপনি রান করেন, তখনই সাথে সাথে এটা কী হবে, আপনার সেভ হয়ে তারপর রান হবে। তারপর হচ্ছে আগের আউটপুটটা বাদ যাবে কি না, যেমন যদি আউটপুট লেখেন, এই যে ক্লিয়ার প্রিভিয়াস আউটপুট, আগের আউটপুটটা ক্লিন হয়ে তারপর নতুন আউটপুট আসবে। ঠিক আছে, তো এটা গেল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি ফাইলে আসি আমরা, ধরেন এই যে এখানে আমি কমান্ড প্যালেটে যাই, দেখেন রান কোড। হ্যাঁ, এটা হচ্ছে কোড রানারের কমান্ড। তো আপনি যদি কি বাইন্ডিংসে যান, এই যে প্রেফারেন্স, কিবোর্ড শর্টকাটস, রান কোড, তখন এই যে রান কোড দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কি বাইন্ডিংয়ে সেট করে নিতে পারেন। বাই ডিফল্ট এটা অন্য একটা কি বাইন্ডিংসে থাকে, আমি এটা সেট করে নিয়েছি কমান্ড আর বা কন্ট্রোল আর এ। সো আপনি আপনার সুবিধাজনক কি বাইন্ডিংসে এটা সেট করে নিতে পারেন।